মহা ধুমধামের সহিত দেশ জুড়ে পালিত হচ্ছে মহাশিবরাত্রি। আর এই শিবরাত্রিতে কেমন থাকবে আবহাওয়া? সাধারণত আবহাওয়া লুকোচুরি খেলা যেন থামছেই না। কখনো হালকা শীতের আমেজ, আবার কখনো এক লাফে বেড়ে যাচ্ছে পারদ, আবার কখনো ঝেঁপে আসছে বৃষ্টি। রোজই আবহাওয়ার ভোল বদলাতে আছে। চলছে ফাল্গুন মাস। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মার্চের প্রথম দিক থেকেই বাড়বে তাপমাত্রা। গত সপ্তাহে ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা নিম্নমুখী থাকলেও চলতি সপ্তাহের মধ্যেই তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে হাওয়া অফিস জানাচ্ছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই। তবে উত্তরের একাধিক জেলায় কোথাও ভারী বৃষ্টিপাত, আবার কোথাও হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুদিন, অর্থাৎ 27 এবং 28 তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং সহ বেশ কিছু অঞ্চলে হবে বৃষ্টিপাত, যে কারণে দার্জিলিংয়ে আগামী 48 ঘন্টার মধ্যে ফের একবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সহ অন্যান্য পার্বত্য এলাকাতেও ভোরের বেলা কুয়াশার দাপট দেখা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং আর আলিপুরদুয়ার, এই 4টে জেলাতে সম্ভাবনা রয়েছে এবং তারপরের দিনও মানে 28 তারিখও এই সম্ভাবনা রয়েছে, 27 এবং 28 তারিখ। আর এর মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কালকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। কালিম্পং এবং দার্জিলিংয়ে স্নোফল হওয়ারও সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 5 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। এই কয়েকদিন শহর কলকাতার তাপমাত্রা খুব একটা হেরফের করবে না। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুটি তাপমাত্রা বাড়বে বলেও অনুমান করছে আবহাওয়াবিদরা। শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ভোরের দিকে হালকা কুয়াশার দাপট দেখা গেলেও বেলা গড়ার সাথে সাথে পারদ ঊর্ধ্বমুখী হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।